হ্যাঁ হ্যাঁ, ঠিক করে রেখে দেবো। ওকে মেঘা। স্যার, আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে কমলা, ও তারই মেয়ে। মা এদিকে এসো। নমস্কার স্যার। তোমার মা কোথায়? তোমার মা আসেনি কেন? আসলে আমার মায়ের শরীরটা খুব খারাপ, তো সেই জন্য আমি দুদিন ধরে কাজ করতে আসছি। আমার অফিসে একটা বাচ্চা মেয়ে কাজ করতে আসছে, আর সেটা আমি জানি না। স্যার, আমি কিছু জানি না, এগুলো সবই রীতা ম্যাম সামলান। আচ্ছা মা, তুমি একটু আগে বললে না যে তুমি স্যালারি পেয়েছো? কত টাকা স্যালারি পেয়েছো তুমি? হ্যাঁ, পুরো 6,000 টাকা স্যালারি পেয়ে গেছি। 6,000 টাকা স্যালারি? আমার অফিসে 6,000 টাকা স্যালারি দেওয়া হয়? স্যার, আসলে স্যালারি ট্যালারির ব্যাপার তো রীতা ম্যামই সামলান, আই ডোন্ট নো। আচ্ছা মা, তোমাকে 6,000 টাকা স্যালারি দেওয়া হয়েছে, তুমি জানো এখন 6,000 টাকাই আছে? মানে তুমি ঠিক করে গুনে নিয়েছিলে তো? হ্যাঁ, আমি 2-3 বার ধরে গুনেছি, এখানে তো 6,000 টাকাই স্যালারি আছে। আর আমার মা তো 6,000 টাকা করে স্যালারি পায় প্রত্যেক মাসে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, এখন তো কিছু করাও যাবে না। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার স্যালারিটা আমাকে দাও। স্যার, আমি কোনো ভুল করেছি নাকি? আর এই টাকাটা নিয়ে তো আমি আমার মায়ের ওষুধ কিনতেই যাচ্ছিলাম। না মা, তুমি কোনো ভুল করোনি, তুমি শুধু টাকাটা আমাকে দাও। কিন্তু আমি তো ওষুধ কিনতেই যাচ্ছিলাম। তোমাকে আমি বললাম না টাকাটা আমার হাতে দিতে, তাও? শোনো, একটু পরে আমি তোমাকে ডাকবো আমার কেবিনে, তখন চলে আসবে, ঠিক আছে? এখন চলো চলো। হ্যাঁ মা, আমি টাকাটা নিয়ে তো ওষুধ কিনতেই যাচ্ছিলাম, কিন্তু সেই সময় স্যার এসে আমার টাকাটা নিয়ে নিল। হয়তো আমি ওর সাথে ফোনে কথা বলেছি, সেই জন্য স্যারের খারাপ লেগেছে। আর একটু পরে ওই কোথায় কেবিন না টেবিনে কোথায় যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, না না, তোমাকে আসতে হবে না, আমি একাই সামনে নেব। হ্যাঁ। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ডেকেছিলাম। ওই অ্যাকচুয়ালি আমার একটা জিনিস জানার ছিল তোমার থেকে। বলছি তুমি সবার স্যালারি ঠিকঠাক টাইমে দিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, আমি সবার স্যালারি দিয়ে দিয়েছি, ডোন্ট ওয়ারি। আর ইউ শিওর? কারণ স্যালারি বাকি রয়ে যায়নি? শিওর স্যার, আমি অন টাইম সবার স্যালারি ক্লিয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি আসছি। দাঁড়াও, এখন শেষ হয়নি। মা একটু ভেতরে এসো তো। হ্যাঁ স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছিলাম। আচ্ছা মা, তুমি আমাদের এই অফিসে কবে থেকে কাজ করছো? স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আসলে ওর মা এখানে কাজ করে, আর গত 2-3 দিন হয়েছে ওর মায়ের শরীর ভালো না, সেই কারণে ও এখানে কাজ করতে এসেছে। আমাদের কাছে কোনো অল্টারনেট ছিল না, আর আমাদের অফিস তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই আমি ওকেই বলে দিলাম যে ঠিক আছে তুমি কাজটা করে নাও।